একটি আন্তর্জাতিক তারকা যখন স্টেডিয়ামে উপস্থিত হন তখন কিভাবে এমন বিশাল অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সম্প্রতি কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফরের সময় ঠিক এমন এক ঘটনা ঘটেছে যা শুধু উন্মত্ত ভক্তদের উচ্ছ্বাস নয়, বরং পুরো ইভেন্ট ম্যানেজমেন্ট এবং প্রশাসনিক ত্রুটির প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে। 3 দিনের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। এটাই প্রমাণ করেছে যে এই ঘটনা পরিকল্পনার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার যৌথ ফল। গ্যালারি থেকে জলের বোতল ছোড়া, ব্যানার ভাঙচুর করা, ব্যারিকেড ভাঙা এবং উন্মত্ত ভিড়ের তাণ্ডব কেবল আতঙ্কের দৃশ্য নয়, বরং পুরো ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার প্রতিচ্ছবি। কমিটি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সাধারণভাবে এই যুব ভারতীতে জলের বোতল নিয়ে মাঠে প্রবেশ অনুমোদিত নয়, তবুও সেই দিনে সেখানে স্টল বসানো হয় এবং উন্মুক্তভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যা প্রশাসনিক ত্রুটির সবচেয়ে বড় প্রশ্ন তুলে ধরছে। তদন্ত কমিটি জানিয়েছে দায়িত্বে থাকা সংস্থাগুলি যথাযথভাবে ভিড় নিয়ন্ত্রণ, জল সরবরাহ এবং টিকিট বিতরণের কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে, সাথে আরো 2 জনকে বিধাননগর পুলিশ গ্রেফতার করেছে এবং আরো 6 জনকে কমিটি জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা ব্যাখ্যা দিতে পারে কিভাবে জলের বোতল মাঠে প্রবেশ করতে পারলো এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলির ত্রুটি কিভাবে ঘটলো। কমিটি প্রস্তাব করেছে যে প্রশাসনিক ব্যর্থতার জন্য যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক। বিশ্লেষকরা বলছেন শুধু উদ্যোক্তাকে দায়ী করা যথেষ্ট নয়, পুরো নিরাপত্তা এবং ইভেন্ট ম্যানেজমেন্টকে সিস্টেমকেই পুনর্মূল্যায়ন করতে হবে। ঘটনাটি স্থানীয় মাত্রা ছাড়িয়ে আন্তর্জাতিক ইমেজের প্রশ্নও তুলছে। লিওনেল মেসির মতো বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ যখন স্টেডিয়ামে উপস্থিত হন, তখন এই ধরনের অরাজক পরিস্থিতি, এই চরম অব্যবস্থা ভারতের এবং কলকাতার ইভেন্ট হোস্টিং সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে। কমিটি রিপোর্টে বলা হয়েছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, যা প্রমাণ করছে প্রশাসনিক ব্যর্থতা কেবল স্থানীয় নয়, আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলছে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার পেছনে মূলত 2টি কারণ ছিল। একটি হলো উন্মত্ত জনতার আচরণ, অন্যটি হলো প্রশাসনিক ত্রুটি। যুব ভারতীতে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা ছিল কিনা, দর্শকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে কিনা এবং স্টেডিয়ামের জলের বোতল নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব, সবকিছুই এই বিশাল অরাজক পরিস্থিতির জন্ম দিতে সহায়ক ছিল। কমিটি শুধু অভিযোগকারীদের দায়িত্ব চিহ্নিত করেনি, বরং সুপারিশ করেছে ভবিষ্যতে সিট গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দর্শকদের টিকিট ফেরানোর ব্যবস্থা নেওয়া হোক। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির ভূমিকা। কমিটি সুপারিশ করেছে ভবিষ্যতে প্রতিটি বড় ইভেন্টে দায়িত্বশীল সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করা হোক। জল সরবরাহ, ভিড় নিয়ন্ত্রণ, টিকিটিং এবং স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে যদি কোনো গাফিলতি ঘটে, তা শুধু উন্মত্ত ভক্তদের আচরণের ফল নয়, বরং প্রশাসনিক ব্যর্থতা হিসেবেই গণ্য হবে। এটি প্রমাণ করছে যে আন্তর্জাতিক বা বড় ইভেন্টে শুধু ব্যক্তির উপস্থিতি নয়, পরিকল্পনা, দায়িত্ব, ব্যবস্থা এবং দায়িত্বশীল সংস্থা থাকা জরুরি। বিশেষজ্ঞরা আরো বলছেন এই ঘটনা প্রশাসনিক প্রক্রিয়ায় বড় পরিবর্তনের প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছে। একদিনের বা কয়েকদিনের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়, স্থায়ীভাবে পূর্ণাঙ্গ নিরাপত্তা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি থাকা আবশ্যক। এছাড়াও দর্শকদের জন্য টিকিট ফেরতের ব্যবস্থা সুপারিশ করা হয়েছে, যা প্রমাণ করছে কমিটি দর্শকদের অধিকার এবং ন্যায্য ক্ষতিপূরণকেও কিন্তু গুরুত্ব দিচ্ছে। উপসংহারে অর্থাৎ সবশেষে বলা যায়, যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি সফরের সময় সংঘটিত ভাঙচুর এবং এই অরাজক পরিস্থিতি উন্মত্ত ভিড় নয়, বরং পরিকল্পনা ও প্রশাসনিক ব্যর্থতার ফল। তদন্ত কমিটি দেখিয়ে দিয়েছে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দায়িত্বশীল সংস্থা, নিরাপত্তা প্রোটোকল এবং দর্শক নিয়ন্ত্রণ এবং পূর্ণাঙ্গ ইভেন্ট পরিকল্পনা অপরিহার্য। লিওনেল মেসির মতো আন্তর্জাতিক তারকার সামনে এই ধরনের অস্থিতিশীলতা দেশের ইমেজকে প্রভাবিত করতে পারে। তাই প্রশাসনিক সতর্কতা, দায়িত্বশীলতা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সবচেয়ে জরুরি। এই ঘটনা কেবল স্থানীয় তাণ্ডব নয়, বরং ভবিষ্যতের আন্তর্জাতিক ইভেন্টে পরিকল্পনার জন্য শিক্ষা এবং সতর্ক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।